বাহ দাদা বাহ, ও কি করেছে জানিস? কালকে আমার বিয়ের পর আমার কোনো ভুলের জন্য আমার বড় আমার গায়ে হাত তুলবে, মেনে নিতে পারবি তো? সরি বল। আমরা যে ছেলে দেখেছি তোকে তাকেই বিয়ে করতে হবে। ঠিক আছে, তোর পছন্দ মতো ছেলের সাথে বিয়ে হবে। বাবা, আমার ছেলেটাকে চাকর বানিয়ে রেখেছে। মা, কালকে যখন আমার শরীর খারাপ হবে, আমার বর আমাকে হেল্প করবে, তখনও তোমার জামাইকে এটাই বলবে তো, চাকর? ঈশা, ঈশা, তোর ডকুমেন্ট রেডি আছে, নিয়ে যাস। সারাদিন তোমার পার্সেল আসে, একদিন তোমার দাদা না তোমাকে দেবে। বৌদি, পার্সেলের পয়সা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। সরি মা, আমি দেখিনি। এই ফেললো, একটা কাজও ঠিক করে হয় না। মনে হয় না জানো আমার, তাহলে শান্তি পেতাম। কি করে আমার মরণ কেন হয় না, তাহলে শান্তি পেতাম। কি করে আমাকে বেঁচে থাকা কালীনি মেরে দিলে, শান্তি দিলাম। পাড়ার লোক তো মেনেই নিয়েছে আপনি মরে গেছেন, আপনিও মেনে নিন, শান্তি পাবেন। কিন্তু এই করে টাকায় সংসার চলবে কি করে, তার উপর আবার লোনের টাকা। কিন্তু মা, আমার তো চাকরি চলে গেছে, এক দু মাস তো লাগবে অন্তত চাকরিটা খুঁজতে। শোনো, আমার ভাই না সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে, তার জন্য আশেপাশের লোকেরা জ্বলে মরে যাচ্ছে, কারণ তাদের ছেলেমেয়েরা পড়াশোনা অতটা ভালো না। তো শোনো, এ নাও, যাও। স্বপন দাস, কে? এই পোস্ট অফিস থেকে চিঠি ছিল স্যার। আপনি স্বপন? ওই সামনের বাড়ি। দাও দাও, চিঠিটা কিসের গো? ওই সরকারি চাকরি পেয়েছে তো, তার অফার লেটার। ফাঁস কে আসি কি করে 2000 টাকা হবে কি? তাহলে ছেড়ে দিতে পারি। সত্যি? এই নাও, এই নাও। নো 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 নো। তাই সম্ভব? তাহলে ছেড়ে দাও, ছেড়ে দাও। এত টাকা? দেখেছি, আইসক্রিম দে, দেব না। কটা মিষ্টি আর রাখি আনতে পারছিলাম, তাও সেখানে লক্ষ্মীর সাথে ঝগড়া করে ফেলে এসেছিস। এবার দাদাকে রাখি কি করে পড়াবি? যত টিঙ্কুতে পারি। বাবা, আমাকে বললাম টাকা দাও, দিলে না। মনে হয় ওরা মিষ্টি না কিনে খাবার খেয়ে নিয়েছে, এখন মিথ্যা কথা বলছে। তুই মিথ্যা কথা বলছিস কেন? আমরা খাবার খাইনি। না গো মা, আমার টাকাটাও নিয়ে গেছে আইসক্রিম খাবে বলে। বললাম তো তোর জন্য আনবো, তুই মিথ্যা কথা কেন বলছিস? সবাই ঠিকই বলে, তোকে কুড়িয়ে পেয়েছিল, সেই জন্য তো তুই এতদিন মামার বাড়ি ছিলি। তুই এক নম্বরের বাজে মেয়ে, তোর থেকে আমি রাখি পরবোই না, তোকে আমি পরাবো না। চুপ কর তোরা, যা তোরা গিয়ে ডালা সাজা। এই যাও তো, তুমি মিষ্টি নিয়ে আসো। কি হলো, দাদাকে রাখি পড়া? আমি পরবো না। কি হলো, হাতটা দে। তুই কি করেছিস? কি করে धागों से बांधा তোদের গিফট। एहसास दिल के रिश्ते का, रिश्ता ये अपना। কি করে মাংকি মানে গাধা, তাই না? তুই গাধা, একটা পড়া মনে রাখতে পারিস না, পড়তে বসে শুধু নখ খাবি, মাথা চুলকাবি। দাঁড়া, আজকে তুই মা আর আমি খুশি, দেখাচ্ছি বাচ্চারা কিভাবে পড়ে। বল, ওখানে কি লেখা আছে বল। ফালতু মেয়ে, একেই তো তোর বাপ সারাদিন জ্বালিয়ে খায়, তার উপর তোরাও। কি করে স্কুলে কি করতে যাস? ঘুরতে না পড়তে? গাদা গাদা টাকা বেকার খরচা করা হচ্ছে তোর উপর। পড়াশোনা করে গরু গাধা তৈরি হচ্ছে, গরু গাধা। Oh no! মায়ের উপর হাত উঠাচ্ছিস, এত বড় সাহস তোর? এই দিন দেখার জন্য তোকে জন্ম দিয়েছি, হ্যাঁ?
Oh, no, 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 no. বৌদি, ও বৌদি, কি হয়েছে? মার খাবারটা আমি পুড়িয়ে ফেলেছি, মা তো এবার আমাকে ছাড়বেই না। কড়াইটা যদি আগের মতো পরিষ্কার না হয়েছে তাহলে তোর কপালে দুঃখ আছে। সারাদিন ধরে মাজলেও মনে হয় এটা ঘুরবে না। আহা, এটা তো আমার 2 মিনিটের কাজ। সরো। তাই এটা তো এক্ষুনি হয়ে যাবে। এই করতে করতে পাঠাচ্ছি, এই করতে গাধা হয়ে যাচ্ছিস। এই কি হয়েছে, মারছো কেন? কি হয়েছে? টিউশন স্যার ওকে ব্যাকটেরিয়া ছবি আঁকতে দিয়েছিল, ও সাদা পাতা জমা দিয়েছে। কেন? স্যার আপনিই তো বলেছেন ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না। আমি এঁকেছি, আপনি দেখতে পাচ্ছেন না। বিজ্ঞান একটু দুর্বল। শুধু তাই নয়, স্যার বলেছে নদী সমুদ্র জলের ওপর 20 লাইন রচনা লিখতে, ও আবার সাদা খাতা জমা দিয়েছে। স্যার জলের উপর আমার পেনের কালি পড়ছে না, আমি কি করব? পড়াশোনা না করলে তো ফেল করবি, তারপর রিকশাওয়ালা ভ্যানওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবো, তখন তো আর গাড়ি ঘোড়া চাপতে পারবি না, সাইকেল চালাতে হবে। স্যার 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 কি হয়েছে? গার্জেন কল করেছেন কেন? ক্ষমা করবেন, আপনার মেয়েদেরকে আমি পড়াতে পারবো না। আপনার মেয়েরা সবাইকে বলে বেড়াচ্ছে স্যার সাইকেল চালায়, স্যার নাকি ফেল করেছিল তাই। Oh, no, 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 no. তুমি তো বলেছিলে যারা ফেল করে তারা সাইকেল রিকশা চালায়। লোনে লোকগুলো তো একটু পরে চলে আসবে, আর মায়ের অপারেশনের জন্য 1 সপ্তাহের মধ্যে 5 লাখ টাকা লাগবে, কোথায় পাবো? এখন আর লোনও পাবো না, আর এত টাকা কেউ ধারও দেবে না। এই বাড়ি বিক্রি ছাড়া কোনো রাস্তা নেই। তাহলে আমরা মাকে নিয়ে থাকবো কোথায়? মা জানতে পারলে তো বেঁচে থেকেই মরে যাবে। এখন ভগবানই ভরসা। ভগবান, আহা, ক্ষমা করো। শোনো শোনো, বাবা তুমি আমাকে স্বপ্ন দিয়েছো যে তুমি মাটি ফেরে বেরোচ্ছ। ভীষণ জাগ্রত, তোরা এতদিন পর খোঁজ পেলি, মন্দির বানা সবাই। বম ভোলে। বাবা এবার যেন আমরা সন্তানের মুখ দেখতে পাই। আরে মায়ের অপারেশন হয়েও তোরা 3 লাখ টাকা বেঁচে যাবে, তোরা সবাই ঘুরতে যাবো। না, এই টাকা দিয়ে মন্দিরও হবে আর বাকি টাকা গরিবদেরকে দান করা হবে। আহা, খুশি না, এখন কিছু বলে না, কিন্তু মাথা গরম আছে, বাড়ি ছেড়ে চলে যাব। এটা কোনো রান্না? তাহলে নিজে করে খাও। খাবোই না। সারাদিন জানোয়ারের মতো খেতেই যাবো, তাও কোনো দাম নেই। মাথা পুরো গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যাই। এই, এসব কি দেখছিস তোরা টিভিতে? দে রিমোট দে। দারুণ না মা, সিরিয়ালটা পুরো জমে গেছে। মা রিমোটটা দাও না, একটু কার্টুন দেখবো। এই দাঁড়া তো, সিরিয়ালটা পুরো জমে উঠেছে। ইউ আর সো হ্যান্ডসাম, আমাকে বিয়ে করবে? খুশি? মা তুমি ভীষণ বোরিং। এই একটা ফটো তুলে দাও না। আরে কত তুলবে, আর ঘুরতে এসছো ঘুরো না। ধর, তুমি বড্ড বোরিং। এই ওইদিকে ছেলেটাকে দেখো, কি হ্যান্ডসাম না, গিয়ে প্রপোজ করে দিই। বাবু আমরা না প্রি ওয়েডিং শুট নেব। হ্যাঁ তোরটা করে দে। প্রতিদিন শুধু শপিং আর কেনাকাটি, তাই না? হবে না টাকা। ঠিক করেছো মা, এত টাকা আমার লাগে না যত টাকা এনার লাগে। আমার টাকা দরকার লাগতে পারে না, তাই না? ঠিক আছে, আজ থেকে না আমি বাড়ির কোনো কাজ করব না রান্না বান্না, দেখি তারপর। সবার থেকে লুকিয়ে কটা টাকা দিলেই হয় না, সংসারের অনেক খরচ। ঠিক আছে, রান্নার লোক কাজের লোক রাখো, দেখো কেউ ফ্রিতে করে কিনা। এনো টাকা। টুম্বা দাঁড়াও, মেলায় যাবে? কিন্তু পয়সা? আরে তোমার মা নয় তো দাদা দেবে। তাই ঘরে একবার দেখো। এ মাসে বেশি নেই আমার কাছে, ঘরের রেশন আর তোমার 15 দিনের ওষুধ নিয়ে নি। দাদার কাছে থাকলে তাও তো পাওয়ার চান্স ছিল, এবার তো কোনো চান্সই নেই। আছে, চলো মেলায়।